হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আর আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যে যেখানেই থাকো না কেন রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি রিয়া, বয়স 17। আমার গায়ের রং শ্যাম বর্ণের হলেও আমাকে দেখতে একদম নায়িকার মতো। যারা রোজ আমাকে দেখত তারা প্রত্যেকেই হাতের কাজ করত একদম 100%। কারণ ওই ছেলেগুলোর চোখ মুখ দেখলেই বোঝা যায় যে চোখগুলো ধোকা ও কালসিটে লাগত। এবার আসি আসল কথায়। আকাশের সাথে আমার বিয়েটা হয় প্রেম করেই। 3 বছর চুটিয়ে প্রেম করার পর একদিন হুট করেই বিয়ে করে ফেলি। আকাশ ঢাকায় একটা মোটামুটি মানের চাকরি করত। বাবা মা নেই, পড়াশোনায় ভালো থাকায় সে যে কোনো কাজ বুঝে সহজেই করতে পারত। আমার সাথে আকাশের অনলাইনে পরিচয় হয়। সপ্তাহখানেক কথাবার্তা হবার পর আকাশকে আমার মনের ভাব জানাই। প্রথমে একটু সময় চাইলেও পরদিনই আকাশ রাজি হয়ে যায়। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, শিক্ষিতা, সুন্দরী এবং অসম্ভব হটি। ওর চোখে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমাদের প্রেম বেশ ভালোই চলছিল 7-8 মাসের সময়। আমরা এতটাই ফ্রি হয়ে যাই যে আমাদের মাঝে রেগুলার চ্যাট হতে থাকে। মাঝে মাঝে ভিডিও কল করার ইচ্ছা জাগলেও আমার খুব ইচ্ছা ছিল প্রথমবার আমাকে সরাসরি দেখতে চাইত। আমিও ওর এই পাগলামিকে সহ্য করতাম। আমাদের মাঝে কখনো ছবিও দেয়া নেয়া হয়নি। 1 বছর পূর্ণ হতে তখনও 6 দিন বাকি। ও আমাকে একদিন রাতে জিজ্ঞেস করল, বলো আমাদের প্রেমময় অ্যানিভার্সারিতে তুমি উপহার হিসেবে কি চাও? আমি বললাম, তোমার যা ভালো লাগে তাই দিও আকাশ। ও বলল, তবুও বলো, আমার সাধ্যের মাঝে হলে তোমাকে আমি আকাশ থেকে 1 টুকরো চাঁদ এনে দিব। আমি বললাম, কেন? আমি কি চাঁদের চেয়ে কম সুন্দর? তুমি চাঁদের চেয়ে বেশি সুন্দর বলেই তো 1 টুকরো চাঁদ হয়ে এসেছো আমার কাছে। তুমি হচ্ছ আমার আকাশের চাঁদ, বুঝলে? আমি বললাম, বড্ড রসিকতা হচ্ছে তাই না? আচ্ছা, যা চাইবো তুমি তাই দিবে তো? হ্যাঁ একদম। তুমি শুধু বলে দেখো তো। আমি সতীত্ব হারাতে চাই। আকাশ বলল, সত্যি বলতেছ? আমি বললাম, হ্যাঁ আকাশ, তোমাকে আমি খুব করে কাছে পেতে চাই। তুমি পারবে আসতে আমার কাছে? ও বলল, রিয়া, তুমি আমার ভালোবাসা, সেই ভালোবাসায় পূর্ণতা দিতে আমি আসব না তা কি করে হয় বলো? ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকলাম। আর কিভাবে কি করবে প্ল্যান করে আমাকে জানিয়ে দিও। আমি আমার বাবা মায়ের খুব আদরের সন্তান। চাইলেই তো আমি তাদের বাসায় গিয়ে কাজ করতে পারবো না। আমার বাবা মা রাতে বাহিরে থাকাও এলাও করে না। আমাকে দিনের সর্বোচ্চ সময়ের ব্যবহার করতে হবে। প্রথমবার প্রিয় মানুষকে কাছে পাবো, এত সহজে কি মন ভরবে? তারপর আকাশ 2 দিনের মধ্যে প্ল্যান সাজিয়ে আমাকে কল দিয়ে বলল, জান, প্ল্যান তো রেডি। আমি বললাম, বলো দেখি কি প্ল্যান করলে? ও বলল, জন্মদিনের দিন তো তোমাকে সন্ধ্যার পর আর বাহিরে থাকতে দিবে না, তাই আমরা দিনের সময়টা ব্যবহার করব। তুমি বাসায় বলবে তোমার বান্ধবীর জন্মদিনের জন্য সব বন্ধুরা মিলে একটা প্ল্যান করেছ, সারাদিন একটা ওল্ড এজ হোমে কাটাবে। এটা বলে একদম ভোরে চলে আসবে, তাহলে সন্ধ্যার পরও বাসায় ফিরতে পারবে। আকাশ আমাকে বলল, তুমি এত সকালে কিভাবে আসবে? আমি ম্যানেজ করে নেব বললাম। আর আকাশ বলল, আমি আগের দিন রাতেই পৌঁছে যাব, 1 মিনিটও নষ্ট করা যাবে না। বাবা, আমি বললাম, তুমি যেভাবে বলতেছ হেঁটে বাসায় আসতে পারবো তো আমি? আকাশ বলল, ক্ষীণ সন্দেহ আমারও আছে, তবে দেখা যাক কি হয়। আর শোনো, শর্ত মনে আছে তো? আমি বললাম, কোন শর্ত? ও বলল, গিয়ে বলবো। আমি বললাম, নিজে থেকে যখন কাজ করবে তখন তোমার যা মন চায় তাই করে নিও এসে। এইভাবে পরের 3 দিন উত্তেজনায় কেটে গেল আমার। আকাশ বলল, রিয়া, তোমার জন্য প্রচুর শপিং করলাম। প্রথমবার আমার স্বপ্নের রানীর কাছে যাব তো, তাই তার জন্য কিছু তো নিতেই হয়। একটা দামি পারফিউম, একটা ঘড়ি কিনে শপিং মল থেকে বের হব। এমন সময় আমি টেক্সট মেসেজ দিলাম, আচ্ছা শোনো না, তোমার যা মন চায় তাই কেন, কিন্তু আমি ওই দিনের সব সময়টা এনজয় করতে চাই। গিয়েও মুচকি হেসে আবার শপিং মলে ঢুকল।
আকাশের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তিনতলার দোকানটা থেকে একটা ড্রেস কিনল আর উপরে একটা বড় ওড়না মতন বুকে একটা প্যাচ দিয়ে দুপাশ থেকে টেনে ঘাড়ের পেছনে গিট দিয়ে রাখতে হয় সেটা একটা কিনে ছবি পাঠালো। আমার জামা পরা ছবি দেখে ও যতটা বুঝেছে এই ড্রেসটা পরলে নাকি আমি স্বয়ং কামদেবীকেও হারাতে পারবো, আকাশ বলল। আমি বললাম, ওকে বাবু, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। সন্ধ্যাবেলা একটা গাড়ি ভাড়া করে চলে আসলো আকাশ আমাদের এলাকায়। সুন্দর একটা আবাসিক হোটেলে একটা ডাবল এসি রুম ভাড়া নিল কাপল এন্ট্রি করিয়ে। আকাশ উনাদের বলল, আমার ওয়াইফ একটা অফিসিয়াল মিটিং এ আছে, আমিও একটু পর বের হয়ে যাব। আকাশ প্ল্যান মতন রুম থেকে ফ্রেশ হয়ে রিসিপশনের চাবিটা দিয়ে বলল, আমরা আগামীকাল ভোরে আসব, দারোয়ানকে কিন্তু বলে রেখা। আকাশ এরপর একটু দূরে আরেকটা হোটেলে গিয়ে রাতে স্টে করল। আমার সাথে রাতে নানান কথা হচ্ছিল। দুজনই খুব এক্সাইটেড ছিলাম। লুকিয়ে লুকিয়ে এমন একটা কাজ করতে যাচ্ছি। উত্তেজনায় দুজনেরই অবস্থা খারাপ। আমাকে আকাশ বলল, জলদি ঘুমাও, কাল অনেক ধকল যাবে। আমি একটা হাসি দিয়ে বললাম, আরে আজকে কি ঘুম আসবে নাকি? আমার তো ইচ্ছা করতেছে এখনই তোমার কাছে চলে যাই। সারা রাত আমরা কাল কি করব তাই নিয়ে আলোচনা করতে লাগলাম। ভোর 5টার দিকে আমি হাসতে হাসতে বললাম, সারা রাত তো ওগুলোই করলে, কাল সকালে দেখবে ঘুমে কারো আর কিছু করাই হয়নি। দুজনই হাসতে হাসতে অনেকটা সময় পার করলাম। ধীরে ধীরে দিনের আলো ফুটে উঠছে চারদিকে। আকাশ ফ্রেশ হয়ে হোটেলের ভাড়া মিটিয়ে আমাদের আগে থেকে ঠিক করা জায়গায় আকাশ আমার জন্য অপেক্ষা করছিল। তখনই আমি একটা অটো থেকে এসে নামলাম ওর সামনে। আমরা দুজনই উত্তেজনা চেপে হালকা কথা বললাম। এরপর ও আমার হাতে হাত ধরে নিয়ে হেঁটে ওই হোটেলের দিকে যেতে শুরু করলাম আমরা। আমি ফিসফিস করে বললাম, দেখো লোকগুলো কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওরা ভাবছে তুমি আজকে আমাকে শেষ করে দিবে কি? আকাশ আর না হেসে পারল না। আকাশ বলল, ওরা তো খুব জেনে বসে আছে যে আমরা রুম ভাড়া করে কাজ করতে যাচ্ছি। ওরা ভাবছে স্বামী স্ত্রী খুবই স্বাস্থ্য সচেতন, তাই সকালে হাঁটতে বেরিয়েছে। কথা বলতে বলতে আমরা হোটেলে চলে আসলাম। রিসিপশন থেকে চাবি নিয়ে ওনাদের বললাম, আমরা রাতে একটা জরুরি মিটিং এ ছিলাম, কাইন্ডলি আমাদের রুমে রুম সার্ভিস পাঠাবেন না। কথা শেষ করে সোজা আমাদের রুমে চলে আসলাম। আকাশ দরজা খুলে আমাকে আগে রুমে ঢুকিয়ে দিল। তারপর আকাশ ঢুকে দরজা লাগিয়ে দিতেই আমি পেছন থেকে আকাশের উপর লাফিয়ে পড়লাম। আকাশ আমাকে এতটা কাছে পেয়ে গেল যে ও পাগল হয়ে গেল। আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। আমি আলতো করে মাথা তুলে আমার দিকে তাকাতেই সময় এখানে এক জায়গায় স্তব্ধ হয়ে গেল। আমি ওর বুকের উপর মাথা তুলে শুয়ে বললাম, এত দীর্ঘ একটা প্রেমের শুরু কিছুতেই এর চেয়ে ভালোবাসাময় আর হতে পারে না। আমাকে প্লিজ তোমার করে নাও। আমি তোমার হওয়ার অপেক্ষায় মরে যাচ্ছি। আকাশ এক ঝটকায় আমাকে পাল্টে আমাকে নিচে ফেলে বলল, আজকে আমাদের সবচেয়ে বড় সময় শত্রু, তুমি অনুমতি দিলে আমি এখনই কাজ শুরু করতে পারি। তার আগে বলো, আজ থেকে তুমি আর আমার প্রেমিকা নও, তুমি আমার বউ। আমি তো সেই কত আগে থেকেই তোমার বউ হয়ে আছি, কিন্তু প্লিজ এই মুহূর্তে আর বিয়ে করতে যেতে বলো না। আজকে আমি তোমাকে প্রেমিক হিসেবেই তোমাকে চাই। আমি একটা হাসি দিয়ে বললাম, মাত্র দেখেই এই হাল বাবুংশাই, এখনো তো কাছেই আসলে না। আমি ওর কলার ধরে একটা টান দিতেই ও আমার উপরে এসে পড়ল। আমি চোখ বড় বড় করে বললাম, এটা কি নিয়ে এসেছ? এই বাবু, আমারে বাসায় দিয়ে আসো প্লিজ। তুমি এই জিনিস দিয়ে কাজ করলে আমি 7 দিন হাঁটতে পারবো না। তারপর দুইজনই কাজ করার পর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর। তারপর এক ঘুমেই সকাল হতে যে আর বাড়ি ফিরে গেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।